ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, এখানে তো দেখতে পাচ্ছি অনেকগুলো গাভী রয়েছে এই খামারটিতে। তো আপনার এই খামারটি কবে থেকে শুরু করলেন? এই খামারটি শুরু করছে 2005 সাল থেকে। 2005 সাল থেকে। তো এই খামারটি করার পূর্বে আপনি কি করতেন? খামারটি করার পূর্বে আমি মালয়েশিয়া ছিলাম। মালয়েশিয়াতে ছিলেন। তো মালয়েশিয়া থেকে এসে এই খামারটি করলেন। তো কটি গাভী নিয়ে এই খামারটি শুরু হলো আপনার? প্রথমত 2টি গাভী নিয়ে। 2টি গাভী নিয়ে আপনার এই খামারটি শুরু হলো। তো বর্তমানে আপনার খামারে কতগুলো গাভী রয়েছে? বর্তমানে 22টা গাভী আছে, 15টা বাছুর আছে। 15টা বাছুর আছে। এই যে গাভীর যে বাচ্চাগুলো রয়েছে আপনার, এই গাভীর বাচ্চাগুলো সাধারণত আপনি কি করে থাকেন? বাচ্চাগুলো বিক্রি করি। তো কতদিন পরে বা কত বয়স হলে আপনি বিক্রি করে দেন? 5 মাস 6 মাস বয়স হয়। তো 5 মাস বা 6 মাসের একটি বকনা বাচ্চা কত টাকা বিক্রি করে থাকেন? 40, 50, 60। মোটামুটি ভালো মানের হলে 60,000 টাকা এরকম বিক্রি করে থাকেন। মানে হলে 60,000। আর যেগুলো ষাঁড় বাচ্চা সেগুলো? ষাঁড় বাচ্চাও 40,000, 50,000 এরকম। 40,000, 50,000 টাকা এরকম বিক্রি করে থাকেন ষাঁড় বাচ্চাগুলো। তো আপনার এখানে কি এখন বাচ্চা আছে বিক্রি করার মতো? জি আছে। কতগুলো রয়েছে এখন? বাচ্চা এখন বিক্রি করার মতো 5-6টা আছে। তো আমরা সেগুলো দাম দর সম্পর্কে দেখাবো। তো আপনার গাভী কি বিক্রি করেন? দুধের গাভী বাচ্চা সহ এরকম মাঝে মধ্যে গাভী বিক্রি করি। সেরকম আছে নাকি এখন বিক্রির মতো? আছে। তো সেগুলোরও আমরা দাম দর দেখাবো। আচ্ছা। তো যেটি হলো যে আসলে একটি খামার গড়ে তুলতে হলে, একদম নতুন উদ্যোক্তা যদি একটি খামার গড়ে তুলতে হয়, আসলে তার কোন কোন বিষয়গুলো আসলে গুরুত্ব দেওয়া উচিত আর কি কি জানা উচিত সেটি যদি একটু বলতেন। গরু পরিচর্যা করা জানা উচিত। প্রথম দিক দিয়ে কীভাবে এটা খাবার দাবার সিস্টেম এটা রাখার, কীভাবে গরু রাখলে ভালো থাকে, তারপরে আপনার গরুর চিকিৎসা বুঝতে হয়, জানতে হয়। তো এই যে আমরা দেখতে পাচ্ছি গাভীর এখানে কার্পেট ব্যবহার করা হয়েছে। কার্পেট মূলত কেন ব্যবহার করা হয় গাভী খামারে? যে কার্পেট ব্যবহার করা মূলত হয় যে গাভী তো থাকে এক জায়গায় সবসময়, পানি তো শুকায় না, ঠিক আছে, যে পায়ের খুরা ভালো থাকে, তারপরে শুইলে একটু আরাম পায়। আচ্ছা, পায়ের যে খুরাগুলো রয়েছে এগুলো আপনারা কি কেটে টেটে দেন বা পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টি যদি একটু বলতেন। পরিষ্কার পরিচ্ছন্ন তো এইভাবে যে ব্রাশ দিয়ে ধুইলা তারপর পানি দিয়ে পরিষ্কার করে আর কি, এইভাবে কোনো কাটা হয় না। তো কয়দিন পরে পরে আসলে আপনারা এভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেন গাভী? প্রতিদিন প্রতিদিন পরিষ্কার করে দেওয়া? 2 বেলা গরু গোসল করানো হয়। 2 বেলা গোসল করানো হয়। তো আপনার যে গাভীগুলো রয়েছে এগুলো থেকে প্রতিদিন আপনি কত লিটার দুধ পেয়ে থাকেন সব মিলে? বর্তমানে আমি 260 লিটার দুধ পাই। এই 260 লিটার দুধ আপনি কি করেন? বিক্রি করি। তো এই 260 লিটার দুধ আপনি কত করে লিটার সাধারণত বিক্রি করে থাকেন? আমরা পাইকারি 60 টাকা করে বিক্রি করি। পাইকারি 60 টাকা, খুচরা নিলে এখান থেকে? খুচরা নিলে 80 টাকা। 80 টাকা লিটার বিক্রি করে থাকেন। তো যেটি হলো যে আপনি তাহলে কতদিন হলে এই গাভীর খামারটি করে যাচ্ছেন? 2005 সাল থেকে আজকে 2019, প্রায় 14 বছর। তো মালয়েশিয়া থেকে এসে এটি করলেন আর কি। তো এটি করে ভালোই আছেন? আছি আল্লাহর রহমতে, মোটামুটি আল্লাহ ভালো। তো গাভীর খামার কি লাভজনক নাকি লস, বাকি এই লাভ লস সম্পর্কে যদি একটু লাভ বলতেন। আগে মোটামুটি ভালো ছিল, বর্তমানে তেমন লাভ হয় না, কারণ এই যে খাবারের দাম অনেক বেশি। খাবারের দামের কারণে একটু কম লাভ হচ্ছে। খাবারের দাম অনেক বেশি, মানে মানুষের খাবার চেয়ে গরুর খাবারের দাম বেশি। আচ্ছা, আপনার এই গাভীর বাচ্চা যেগুলো বিক্রির জন্য রেখেছেন সেগুলো সম্পর্কে আমরা একটু জানতে চাই, একটু দাম দর দেখাতে চাই মানুষকে। একটু দেখানো যাবে? হ্যাঁ। কোন দিকটাতে আছে? ওই যে তাহলে চলুন আপনার একটু আসুন, দেখি আমরা গাভীর বাচ্চার দাম দর সম্পর্কে আমরা একটু ভিউয়ার্সদের অবগত করবার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছি এখানে রয়েছে বাচ্চা। এগুলো কি বিক্রি হবে না? না, এগুলো বিক্রি এগুলো ছোট? এগুলো ছোট। আচ্ছা, বিক্রি হবে কোনগুলো? আচ্ছা, এটা লাইটের স্বল্পতা রয়েছে এখানে। লাইট কি জ্বালানো যাবে বা লাইট আছে এরকম? আচ্ছা আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছি বিক্রি করবেন আসলে কোনগুলো? এই যে বিক্রি করার মতো এইটা আছে। আচ্ছা, এটা কি বকনা নাকি ষাঁড়? বকনা। এটা বকনা এটা বাচ্চা? বকনা, যে এটা বকনা। আচ্ছা, এই বকনা বাচ্চাটার আপনি কত দামে বিক্রি করতে চাচ্ছেন? এই বকনা বাজু 30,000। 30,000 টাকা। এটার বয়স হয়েছে কত? 3 মাস। 3 মাস। এত তাড়াতাড়ি বিক্রি করে দিবেন, তাহলে দুধ নেবেন কিভাবে গাভীর? দুধ নেওয়া যায়, সিস্টেম আছে। তো এটার যে মা, এটার মায়ের দুধের রেকর্ডটা যদি একটু জানাতেন। এটা আমরা দুধ না, এই যে এইটাই 18 লিটার।
এটা 18 লিটার। 18 লিটার প্রতিদিন 18 লিটার। আর এই যে যে এইটা এই যে এটা বাচ্চাটা বিক্রি হয়ে গেছে অলরেডি। কত বিক্রি করেছেন এটা? 50,000। 50,000। এর পাশে যেটা রয়েছে যে পাশেটাও 50,000 বিক্রি হয়েছে। বিক্রি হয়ে গেছে এই দুইটা, আর ওই একটাই আছে অবিকৃত। এটা আছে বড় ওদিকে আছে। ওদিকে কি ওটা কি বকনা রয়েছে নাকি সার? একটা বকনা আছে, একটা ষাঁড় আছে। বকনা রয়েছে। আচ্ছা, ওই যে সার বাছুরটা আমরা দেখি, এই বাচ্চাটা 60,000 টাকা দাম বলতেছে। এটা কি বকনা? বকনা। আর এই যে সারটা এই সাতটা 35,000। 35 বলতেছে। তা আপনি আসলে কত হলে বিক্রি করবেন? এই যে বকনাটা 40,000 টাকা করে বিক্রি হবে। এই যে সাতটা। সারটা 40 আর বকনাটা? বকনা 70,000। আচ্ছা, বকনাটার মা যেটা রয়েছে এটা কোনটা? বকনার মাটা হলো ওই যে ওই পাশে। আচ্ছা, বকনার মায়ের একটু দুধের রেকর্ডটি যদি একটু 30 জানাতেন। লিটার। প্রতিদিন 30 লিটার দুধ দেয়, দুই বেলা। দুই বেলা মিলে 30 লিটার। তো এটা বিক্রি করতে যাচ্ছেন কত? এটা 70,000 টাকা করে বিক্রি করবো বকনাটা। 70। এটা কি আপনি 70 বিক্রি যেটা করতে যাচ্ছেন এটা ফিক্স, কোনো কম টম হবে না, এই দামে বিক্রি করবেন? তো তাহলে আমরা একটু ওদিকটাতে যেতে চাই, এটার যে মা রয়েছে সেটা একটু দেখাতে চাই। ওটা কয়বার বাচ্চা দিয়েছে এটার যে মা? এটা আমার 3বার বাচ্চা। 3বার বাচ্চা দিয়েছে। তো এটা কয় দাঁত হয়েছে? দাঁত শেষ, 8 দাঁত। 8 দাঁত হয়ে গেছে। তো আমরা একটু ওদিকে যে ওইটা মা যেটা রয়েছে সেটা আমরা একটু দেখিয়ে দিতে চাই। ওইটা তো প্রতিদিন কত লিটার? 30 লিটার দুধ দেয় বললেন। ওই ওই দিকটাতে রয়েছে, কোন দিকটাতে একটু বলুন তো প্লিজ। বকনা বাছুরের মাথা হলো কোনটা? এটা। এইটা এইটা বকনা বাছুরের মাটা। এটা প্রতিদিন কত লিটার দুধ দেয় বললেন? 30 লিটার। 30 লিটার। তো ওই বাচ্চাটা আপনি বিক্রি করে দিতে যাচ্ছেন 70,000 চাচ্ছেন। 70,000। কম টম হলে হবে না? না। আচ্ছা, আর যেটা বললেন যে গাভী বিক্রি করে দিবেন, সেই গাভীগুলো যদি একটু দেখাতেন, বাচ্চা সহ তো। গাবি ওই যে ওই জায়গায় আছে। ওই পাশে, ওই পাশে ওই দুইটা একদম লাস্টের দিকে যে দেখা যাচ্ছে ওই দিকে, হ্যাঁ, ওগুলোর কি বাচ্চা রয়েছে? বাচ্চা আছে। তো বাচ্চা সহ আসলে ওই গাভীগুলো কত বিক্রি করতে চাচ্ছেন? একটা 2,20,000 আর একটা 2,10,000। তাহলে এখন তো তাহলে ওইদিকেও যেতে হয়, ওইদিকে গিয়ে দেখাতে হয়, না হলে তো আসলে বোঝা যাচ্ছে না এত দূর থেকে। আমরা ওদিকে গিয়ে আসলে আপনাদের ভিউয়ারদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কোনটা 2 লাখ কত যাচ্ছেন বললেন? এই যে একদম পাশেরটা, এই পাশেরটা কত যাচ্ছেন দাম? 2,20,000। 2,20,000। তো 2,20,000 লিটার দুধ হচ্ছে এটা। তো এটা আপনার হলো যে এই কয় দাঁত হয়েছে? এটা 8 দাঁত। 8 দাঁত। আর এটা 20 লিটার দুধ দেয় প্রতিদিন। বাচ্চা রয়েছে তো এটার সাথে? এটা কি বকনা বাচ্চা নাকি ষাঁড় বাচ্চা? এই যে বকনা বাচ্চা। কোন বাচ্চাটা? এই যে এই বাচ্চাটাই যেটা বললেন যে এটা বিক্রি করে দিবেন, এই বাচ্চাটা রয়েছে সাথে। দাম চাচ্ছেন কত বললেন? দাম দিচ্ছে বাচ্চাটার না, বাচ্চা সহ গাভীটার দাম চাচ্ছেন কত? 2,20,000 টাকা। আর পাশে যেটা রয়েছে এটা কি বিক্রি করে দিবেন নাকি? এটা 2,10,000। 2,10,000। এটার কয় দাঁত? এটা প্রতিদিন কয় লিটার দুধ দিচ্ছে এটা? 18 লিটার। 18 লিটার। এটার সাথে কি বাচ্চা রয়েছে? জি আছে। বাচ্চাটি কোথায়? এটা কি ষাঁড় বাচ্চা? এই বাচ্চাটি, এই যে কালো রঙের, এটা কি জাতের আসলে বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? তো যেটি হলো যে আপনার এই গাভীগুলোকে সাধারণত সারাদিনে কতবার গোসল করিয়ে থাকেন ভাই? মানে এই যে আপনার গাভীগুলোকে সারাদিনে কতবার গোসল করানো হয়? সারাদিনে 2বার গোসল করানো হয়, আর এমনি ঘর পরিষ্কার করা হয় 3বার। পরিষ্কার 3বার করে থাকেন। আর এই খাবার দাবারের যে বিষয়টি রয়েছে, খাবার কয়বার দেন? আবার 2 বেলা ভুসি আর 2 বেলা ঘাস। 2 বেলা ভুসি আর 2 বেলা ঘাস দিয়ে থাকেন। তো আপনার তো এখান থেকে দুধ সব বিক্রি হয়ে যায়। এখান থেকে সব তো যেটি হলো যে আপনার থেকে যদি কেউ গাভীর বাচ্চা বা গাভী, আপনি তো বললেন বিক্রি করবেন, আরেকটি বিষয় যেটি হলো যে যদি কেউ একসঙ্গে পাইকারি আপনার থেকে দুধ নিতে চায়, সেক্ষেত্রে আসলে আপনার সাথে যোগাযোগের কি মাধ্যম রয়েছে? আপনার সাথে যোগাযোগ করতে পারে কিভাবে? মোবাইল নাম্বারে। তা আপনার মোবাইল নাম্বারটি কি কাইন্ডলি একটু বলে দেওয়া যাবে? জি বলা যাবে। একটু বলেন প্লিজ। 01980413799। আপনার নাম ভাই? মোহাম্মদ আলী আকবর, রমজান ডেইরি ফার্ম। রমজান ডেইরি ফার্ম, আলী আকবর ভাই। তো এটি তো আপনার হলো যে আদাবরের মধ্যেই পড়েছে। আদাবর সুনিবির হাউস।
কি হাউজিং? সুনিবিড় হাউজিং। সুনিবিড় হাউজিং। তো এখানে আসতে হলে মোহাম্মদপুরের এই দিকটা দিয়ে আসতে হবে। মোহাম্মদপুর দিয়ে আসতে পারবে, গাবতলী দিয়ে আসতে পারবে, শিমুলি দিয়ে আসতে পারবে। আচ্ছা, এই যে আপনার গাভীর পরিচর্যা এবং খাবার দাবার সব সম্পর্কে জেনে নিলাম, দামও দেখানোর চেষ্টা করলাম। তো এগুলো আসলে ভ্যাকসিনের যে বিষয়গুলো রয়েছে, ভ্যাকসিনগুলো আপনারা কতদিন পরে দিয়ে থাকেন? এই যে অ্যানথ্রাক্স, খুরা রোগ, বিভিন্ন ধরনের যে রোগ হয়ে থাকে। অ্যানথ্রাক্স ভ্যাকসিনটা বছরে একবার, আর খুরা রোগেরটা বছরে 3 বার। আর কৃমিনাশক দিয়ে থাকেন কতদিন পরে? বছরে 3 বার। 3 বার দিয়ে থাকেন, মানে তার মানে 4 মাস পরে পরে আপনারা কৃমিনাশক যে ওষুধগুলো রয়েছে এগুলো আসলে কিভাবে খাইয়ে থাকেন? ট্যাবলেটগুলো ডিরেক্ট খাইয়ে দেন নাকি আপনারা পাউডার করে অন্য কোনো খাবারের সাথে মিক্স করে কিভাবে খাওয়ান? আমি যে ট্যাবলেটে গুঁড়া করে অন্য খাবারের সাথে দিয়ে খাওয়ালে, আবার ইনজেকশন আছে একটা, ওটা চামড়ার নিচে দিই। আচ্ছা, চামড়ার নিচে ইনজেকশনগুলো দিয়ে থাকেন। তো এটা কি ওজন অনুযায়ী, গাভীর ওজন অনুযায়ী? গাভীর ওজন অনুযায়ী। আর কত কেজি ওজন হলে কয়টা ট্যাবলেট খাওয়াতে হয়? আপনার এই যে 5 মন যেগুলো ওজন, সেটার জন্য আপনার 6টা ট্যাবলেট হয়। 5 মণ হলে 6টা? তার মানে আর ইনজেকশন হলো 10 মিলি। আচ্ছা, 10 মিলি চামড়ার নিচে দিয়ে থাকেন 4 মাস পরে পরে। ওকে রমজান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ।